সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলন 4.2 অর্থাৎ লগারিদম অংশের পাঠ্য বইয়ের 3 নম্বর গাণিতিক সমস্যাগুলো। তো 3 নম্বর গাণিতিক সমস্যা সমাধানের আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। আমরা যখন 1 নম্বর এবং 2 নম্বর গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম গত পর্বগুলোতে, ওইখানে কি প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা কিছু না কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক লাগবে। তো একদম শুরুতে আসি। যদি এরকম থাকে তোমার, আমরা গত পর্বে দেখেছিলাম একটা লগের 3টা অংশ থাকে। এটা হচ্ছে লগের বেজ, এটা হচ্ছে সাধারণ বেজ এবং এটা হচ্ছে পাওয়ার। এই সাধারণ বেজটা, দুঃখিত, এই পাওয়ারটা সামনে আসতে পারে। এই পাওয়ারটা কি হয়? সামনে আসতে পারে। তাহলে এই লাইনের জন্য এইভাবে লেখা যায় জেড লগ এক্স ওয়াই। যদি আবার কখনো এই লগ এক্স, এই মাঝ বরাবর যে সাধারণ বেজ এইটাও এক্স হয়, যদি এই দুইটা অংশ মিলে তার জন্য আমি লিখতে পারি 1। এটা আমরা গত পর্বগুলোতে বেসিক দেখেছিলাম। তো আজকের পর্বে সমাধান করার জন্য, এই অঙ্কগুলো সমাধান করার জন্য যে ধরনের বেসিকগুলো লাগবে একটু খেয়াল করো। যদি এরকম থাকে লগ এক্স এই ধরলাম এ প্লাস লগ এক্স এই ধরলাম বি, যদি আমি দেখো এই জায়গায় লগ এক্স আছে এবং এই জায়গায় লগ এক্স আছে, যদি আমি লগ এক্সটা কমন নিতে চাই, লগ এক্স যদি কমন নেই, এই যে লগ এক্স কমন নিচে থাকে এ, প্লাসটা হয়ে যাবে গুণ, যোগটা হয়ে যাবে কি গুণ। আর এখানে লগ এক্স তো কমন নিয়ে ফেলেছি, তার মানে কি হবে যোগের পরিবর্তে গুণ এবং বি এর বি। তার মানে এখান থেকে বুঝলাম লগ কমন নিলে যোগের জায়গায় গুণ হয়, লগ কমন নিলে যোগের জায়গায় গুণ হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? লগ কমন নিলে যোগের জায়গায় গুণ হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি লগ কমন নিলে কমন নিলে তোমার যোগের জায়গায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ধরো আবার এভাবে আছে লগ এক্স এ মাইনাস লগ এক্স বি। যদি আমি লগ এক্সটা কমন নেই, তাহলে তোমার বিয়োগের জায়গায় ভাগ হয়ে যাবে। কি হবে? বিয়োগের জায়গায় ভাগ। লগ কমন নিলে বিয়োগের জায়গায় কি হয়? বিয়োগের জায়গায় ভাগ হয়ে যায়। আবার লগটা যখন আমরা বন্টন করে দিব, বন্টন বলতে যদি এরকম থাকে কখনো লগ এক্স এ ইন্টু বি, যদি লগটা আমি এর সাথে দিতে চাই এবং এর সাথে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? লগ এক্স এ ইন্টুর জায়গায় হয়ে যাবে কি প্লাস লগ এক্স বি। তাহলে এই জায়গায় লিখতে পারি লগ বন্টন করলে, বন্টন করলে বলতে এইভাবে ছিল, যদি তুমি লগ এর সাথে দিতে চাও এবং লগ বি এর সাথে দিতে চাও, তাহলে কি হবে? তোমার এখানে যেমন যোগের জায়গায় গুণ হয়ে গেছে, এই জায়গায় উল্টোটা হবে, গুণের জায়গায় হয়ে যাবে যোগ। এখানে যেমন বিয়োগের জায়গায় ভাগ হয়ে গেছে, এখানে হবে কি ভাগের জায়গায় বিয়োগ। এইভাবে মাথায় রাখতে হবে। যখন আমরা লগ কমন নেই তখন যোগের জায়গায় গুণ হবে, বিয়োগের জায়গায় ভাগ হবে। আবার যখন লগ বন্টন করবো, মানে সবাইকে দিয়ে দেবো, তখন গুণের জায়গায় হয়ে যাবে যোগ এবং ভাগের জায়গায় হয়ে যাবে বিয়োগ। আশা করি এতটুকু বেসিক জানা থাকলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে এখন দেখো ক নাম্বার যে সমস্যা ছিল, দেওয়া ছিল, দুঃখিত এখানে বইটাতে একটু প্রশ্নটা দেখে নেই। প্রশ্নটা বইটাতে এখানে পাইপ ছিল, এই জায়গায় একটা পাইপ ছিল। তাহলে এখন এই সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রশ্নে ছিল দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ এবং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন ক নম্বর প্রশ্নের বাম পক্ষে ছিল, বাম পক্ষ 5 লগ 10 5 মাইনাস লগ 10 25। এখন দেখো, যেহেতু এই যে আমরা এখানে কি দেখলাম, পাওয়ারটা সামনে আনা যায়, পাওয়ারটা কি হয়? সামনে আনা যায়। এখন দেখো যেহেতু 5 সামনে আছে, তার মানে নিশ্চয়ই এটা পাওয়ার হিসেবে ছিল, পাওয়ার হিসেবে থাকলেই তো সামনে আনা যায়। তাহলে আমি লগ 10 5 এবং সামনেটাকে পাওয়ার হিসেবে পাঠিয়ে দিলাম। এবার দেখো এটার পরিবর্তে এটাকে সামনে আনলেই তো সামনে 5 এসে পড়ে, মাইনাস লগ 10 25কে ভেঙে লিখতে পারি 5 স্কোয়ার। কেন লিখলাম? কারণ এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আমার অঙ্কটা করতে সুবিধা হবে, এই বিধায় লিখলাম। 25কে ভাঙলে আমরা কি পাই? 5 স্কোয়ার। এখন দেখো লগ 10
লগ 10, দুই জায়গা থেকে কমন যায়। তাহলে লগ 10 যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে 5 টু দ্য পাওয়ার 5। আর আমরা বলছিলাম কি লগ কমন নিলে বিয়োগের জায়গায় কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমি এই যে বিয়োগের পরিবর্তে ভাগ এবং 5 স্কোয়ার দিলাম, লগ 10। আমরা এটা তো হচ্ছে 4.2। যখন আমরা 4.1 অঙ্কগুলো সমাধান করেছিলাম তখনই আমরা এই জিনিসটা শিখতে পারছি, যদি বেজ মিলে ভাগের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়, যদি বেজ মিলে ভাগের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়। এখন দেখো বেজ হচ্ছে 5, বেজ হচ্ছে 5, যেহেতু বেজ মিলে গেছে তাহলে পাওয়ারগুলা কি হবে, বিয়োগ হবে। তাহলে এই জায়গায় লিখতে পারি 5 মাইনাস 2। এই যে এই 5 এর জন্য একটা 5 দিলাম এবং পাওয়ার হচ্ছে 5 মাইনাস 2। তাহলে লগ 10 5 থেকে যদি 2 চলে যায় কি থাকে 3। এখন লগ 10 5 কিউব মানে কত 125। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 125। তাহলে এইটা সমান সমান আমাদের ডান পক্ষ আর দেখানো হলো। দেখো কত সহজ অঙ্কগুলো দেখানো হলো। এই গেল আমাদের ক নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। এরপরে আমরা দেখি খ নাম্বার গাণিতিক সমস্যার সমাধানে যে বলা আছে log 10 50/147 equal to log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। এখন এইটা সমান এইটা প্রমাণ করতে বলছে। আমরা একটু উল্টে চিন্তা করি। দেখো এইটাকে ভেঙে যেন আমরা যোগ আকারে কি পাই 2 এবং কি পাই 2 log 10 5। আসলে এই লাইনটাকে আমি একটু এক্সপ্লেন করি। যেহেতু দেখো এই জায়গায় আছে কি log 2 plus 2 log 10 5। এখন দেখো এই অংশটা যদি আমরা উপরে উঠাই তাহলে 5 স্কোয়ার। এখন নিশ্চয়ই এই জায়গায় এরকম কিছু ছিল, এই কারণে বন্টন করার পর তুমি দেখো এখানে প্লাস আসছে, তো আমরা লিখছি লগ যদি বন্টন করি তাহলে গুণের জায়গা হয়ে যায় কি প্লাস। যেহেতু এই অংশে প্লাস আছে তার মানে এই অংশে এরা গুণাকারে ছিল। তো কিভাবে গুণাকারে ছিল, এই 2 এবং 5 স্কোয়ার গুণাকারে ছিল, কারণ এই 2টা আমি 5-এর উপরে উঠাতে পারি যেহেতু পাওয়ারটা সামনে আসতে পারে। তাহলে এবার দেখো তোমার ঘটনাটা ঘটে কি 2 ইন্টু 5 স্কোয়ার ছিল, এই 50কে ভাঙলে কিন্তু আমরা 2 ইন্টু 5 স্কোয়ার পাই। এরপর দেখো যেহেতু মাইনাস তার মানে কি ভাগেরটা কি হয়ে যায় মাইনাসে পরিণত হয়। যেহেতু এই অংশটা ভাগে আছে তার মানে এই জায়গায় একটা 3 ছিল, এখানে ভেঙে একটা 3 ছিল এবং এটা স্কোয়ার হিসেবে উঠতে পারে। তাহলে ভেঙে কি ছিল একটা 7 স্কোয়ার ছিল। তাহলে এই তারপরে কি লগটাকে তোমার বন্টন করে দিয়েছে এবং যেখানে গুণ ছিল সেখানে হয়ে গেছে প্লাস আর যেখানে ভাগ ছিল সেখানে হয়ে গেছে মাইনাস। এখন দেখো অঙ্কটা করি, হয়তো একটু বিদঘুটে লাগতে পারে। এখন অঙ্কটা করার পরে তুমি আসলে বুঝতে পারবে অঙ্কটা কত সহজ ছিল। লগ 10 এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে, লগ 10 এবং 50 আর হচ্ছে বাই 147 লগ 10। এখন খেয়াল করো আমরা কিন্তু এই অংশের দিকে তাকিয়ে ভাঙতে থাকবো। তাহলে একটা 2 ছিল, আমি যেভাবে লিখি দেখো একটা 2 ছিল, এই 50কে ভাঙতেছি আমি। এই যেহেতু এটা সামনে আছে, যেহেতু এটা সামনে আছে তার মানে কি এটা পাওয়ার হিসেবে ছিল নিশ্চয়ই। তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। এখন দেখো করার পরে আসলে বুঝতে পারবে কতটা সহজ। এবার যেহেতু বিয়োগ এখানে, যেহেতু এই জায়গায় বিয়োগ তার মানে এটা ভাগে ছিল কত 3 এবং ইনটু। এবার দেখো এই যে 2টাকে যদি আমি 7 এর উপর উঠাই তাহলে 7 স্কোয়ার। এখন দেখো তুমি 7 কে স্কোয়ার করে কত আসে 49 এবং তার সাথে যদি 3 গুণ দাও 147 আসে। আমার নিচে কিন্তু 147 ছিল। আবার 5 কে স্কোয়ার করলে কত আসে 25 আর সাথে যদি 2 গুণ দাও কত আসে 50। আমার উপরে কিন্তু 50 ছিল। তাহলে এখন আমরা বলছি যদি লগ 10টা বন্টন করি, লগ বন্টন করলে গুণটা হয়ে যাবে যোগ। এবার দেখো ইন্টারেস্টিং বিষয়, লগ 10টা যদি আমি বন্টন করি 10 এই 2, এবার গুণটা হয়ে যাবে কি গুণটা হয়ে যাবে যোগ, লগ 10 5 স্কোয়ার, লগ 10 5 স্কোয়ার। এবার দেখো এই অংশের সাথে এই অংশ ভাগাকারে আছে, এই দুটো অংশ কি ভাগাকারে যেহেতু আছে তার মানে আমার এখানে হয়ে যাবে কি বিয়োগ লগ
10 3 ছিল। আবার যদিও এখানে গুণ, কিন্তু এই উপরের অংশের সাথে কি এটা ভাগাকারে আছে, তাহলে হয়ে যাবে কি বিয়োগ লগ 10 7 স্কোয়ার। আশা করি এতটুকু বুঝে গেছে। আমি জাস্ট এই অংশটা ফলো রেখে, ডান পক্ষটা ফলো রেখে আমি এটা ভেঙেছি। তাহলে লিখলাম লগ 10 2 প্লাস এই যেটা পাওয়ার, এটা সামনে আসা যায় 2 লগ 10 5। এবার দেখো তো মিলে কিনা, 5 এর উপরে স্কোয়ারটা কি সামনে এসে পড়েছে। তারপরে মাইনাস লগ 10 3, এই স্কোয়ারটা সামনে আনা যায় মাইনাস 2 লগ 10 7। দেখো আসলে বাম পক্ষে এইটার পরিবর্তে ডান পক্ষে এইটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি এইটা সমান কি ডান পক্ষ দেখানো হলো। এই আমাদের গেল খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে গ নাম্বার প্রশ্নের সমাধান দেখে আমরা আসি। গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল তোমার, গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল 3 লগ 10 2 প্লাস 2 লগ 10 3 প্লাস লগ 10 5 ইকুয়াল টু লগ 10 360। এটা ছিল আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা জানি যেটা সামনে থাকে সেটা পাওয়ার হিসেবে যেতে পারে লগ 10 2 কিউব প্লাস লগ 10, সামনেটা কি পাওয়ার হিসেবে চলে যেতে পারে প্লাস লগ 10 5। তাহলে এবার দেখো লগ 10 আছে, লগ 10 আছে এবং লগ 10 আছে। আমরা যদি একটা লগ 10 কমন নেই, লগ 10 কমন নিলে কি হয়, লগ কমন নিলে কি হয়, লগ কমন নিলে যোগের জায়গা হয়ে যায় গুণ, যোগটা হয়ে যায় গুণ। তাহলে 2 কিউব যোগটা হয়ে যাবে গুণ, 3 স্কোয়ার যোগটা হয়ে যাবে গুণ 5 লগ 10, 2 কে কিউব করলে 8, 3 কে স্কোয়ার করলে 9, 5 লগ 10, 8 নং 72, 5 72 360, সরি ডিগ্রি না, এই যে 360 প্রমাণিত অথবা দেখানো হলো। এটা সমান আমাদের ডান পক্ষ ছিল দেখানো হলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।